নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি এখানে আমার যতটা লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। আপনারা এই রেসিপিটা ময়দা কিংবা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে লবণটা ময়দার সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ময়মের জন্য। এবার খুব ভালো করে ময়ম করে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ময়াম করে নিয়েছি। তো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, অল্প অল্প করে আমি জল দেব আর একটা মসৃণ ডো বানিয়ে নেব। তো এইভাবে আমি অল্প অল্প করে জল দেব আর একটা মসৃণ ডো বানিয়ে নেব। খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না। আমি কিভাবে বানাচ্ছি দেখুন, ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। তার জন্য অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি ওইদিকে একটা পুর তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচোনো আর ছোট ছোট করে রসুন কুচি নিয়েছি, আদাও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার আমি একসাথে খুব ভালো করে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি। তো একদম আমি কিন্তু লাল লাল করে ভাজিনি, হালকা করে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি বেশি করেই দিয়ে দিচ্ছি। তারপরে দেব হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু যত ভালো তৈরি হবে রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। আপনারা অবশ্যই আলুর পুরটা ভালো করে তৈরি করার চেষ্টা করবেন। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আলুটা কিন্তু আমি সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এরপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা, তারপর দেব ধনেপাতা কুচোনো। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আলুর পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি নামাবার আগে কিন্তু ম্যাগি মশলা আর ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর কিন্তু আমি নামিয়ে নেব। একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দিলে কিন্তু বন্ধুরা খেতে বেশ ভালোই লাগে।
তো খুব ভালো করে দেখুন বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি। আলুর পুর হয়ে গেছে তৈরি করা, আমি এবারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। আলুর পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম একটু ভালো করে ঠেসে নেব, নিয়ে তারপরে আমি লেচি কেটে নেব। একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা মসৃণ হয়েছে ময়দা মাখাটা, আপনারা দেখি বুঝতে পারছেন। ঠিক এইভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেই রকম লেচি করে নিতে হবে। তার থেকে একটু ছোট সাইজ করে নিচ্ছি আমি, আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করে নেবেন। সব লেচিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, নিয়ে আমি ভালো করে পাকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা গোল গোল করে। এবার আমি এগুলো বেলে নেব। তার জন্য একটা আমি দেখুন কাঠবেলন নিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে গোল গোল করে বেলে নেব। দেখুন বন্ধুরা একটা রুটি কিন্তু বেলা হয়ে গেল, একদম গোল করে সুন্দর করে বেলে নিয়েছি। একটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। তো আমি ওভেনের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে কিন্তু সব রুটিগুলো সেঁকে নেব। হালকা করে সেঁকে নিতে হবে কিন্তু এগুলো। তো দেখুন বন্ধুরা সেঁকা হয়ে গেল একটা। এইভাবে সবগুলো সেঁকে নেব। তো দেখুন সবগুলো তো সেঁকা হয়ে গেছে, আমি কিন্তু একদম হালকাভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এগুলো তৈরি করব। আপনারা অবশ্যই কিন্তু দেখুন আমি কিভাবে তৈরি করছি। আলুর পুরটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রাখছি। তারপর দেখুন বন্ধুরা আমি এখানে দুটো সিদ্ধ ডিম আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, একদম মিহি করে। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে দিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা আলুর পুরটা আমি সুন্দর করে বেশ আলুর রুটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেট করা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবারে যে বন্ধুরা দেখুন এইদিকে যে রুটিটা আছে এই রুটিটা আমি উল্টে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে দেব। তো দেখুন একটা বানানো হয়ে গেল কিন্তু। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আলুর পুর দিয়ে ভালো করে রুটিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে এগুলো ভেজে নেব।
তার জন্য আমি আবার চাটু বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। চাউটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রুটির মধ্যে পুর ভরে দিয়েছি, দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। এবার এগুলো উল্টে পাল্টে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।